তাকায় দিকে হয়েছে এবার ময়না, প্লিজ থাম, আর কাঁদতে হবে না। সত্যি তাই না? তাই তোমার তো এখন আনন্দ করা উচিত ময়না। কান্নাকাটির তো কোনো কারণ আমি অন্তত দেখছি না। তোমার মতো কপাল হলে যে কোনো মেয়ে ধেই ধেই করে নাচত। ওভাবে কি দেখছো? আমি কিছু ভুল বললাম নাকি? ঠেস দিচ্ছি ভেবো না। কোনোদিনও ভেবেছিলে আমার দাদা ভাইয়ের মতো তুমি বর হিসেবে কাউকে পাবে? না আছে কোনো দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের মিল, না আছে তোমার সঙ্গে দাদা ভাইয়ের মিল। শিক্ষা দীক্ষা, চাল চলন, আচরণ, ব্যবহার সবকিছুতেই তো তোমরা দুজনে দুই মেরুর বাসিন্দা। ভেবো না মনে যে আমি তোমাকে ছোট করছি, যেটা বাস্তব সেটাই বললাম। জেঠিমণি তোমাদের একসঙ্গে বিয়েটা দিচ্ছে ঠিকই, কিন্তু সারাটা জীবন তোমরা একসঙ্গে কিভাবে কাটাবে সেটা শুধু তোমরাই জানো। আমি ওই বিয়েটা করতে রাজি। তুমি কিন্তু আশা করো না যে আমি তোমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দেব। যেদিন তোমার পড়াশোনা শেষ হবে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিছু মনে করো না মনে কথাগুলো বললাম বলে। তোমাকে আমার ভালো লাগে, ভালোবাসে বন্ধুর মতো, কিন্তু ওই বন্ধু দাদা ভাইয়ের বউ হিসেবে আমি কখনোই তোমাকে কল্পনা করতে পারিনি, আর করতে পারবো না। এই সমস্ত ব্যাপারটা না কেমন একটা অদ্ভুত লাগছে আমার। এখনো মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি না তো। থাক না, ছাড় না, এই কথাগুলো এত বলে কি লাভ? ঠিক আছে মেঘ দিদি, ঠিক আছে, আমি কিছু মনে করতেছি না। ও দিদি মনে যা আছে হ্যাঁ কইতেছে, মনের কথা তো কইয়া ভালো নেই, ভালো কও, ভালোই হয়েছে। তুমিও কও না মেঘ দিদি, তোমার যদি মনে কিছু থাকা থাকে তাইলে কইলা ভালো, সাইপা রাখো না, কও। একই কথা মোহ যা বললো, তুই ভালো মেয়ে ময়না, আমরা সবাই জানি তুই ভালো মেয়ে। আমি একবারও বলছি না যে তুই ভালো মেয়ে নোস। একটা বাড়িতে ভালো বৌমা হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার তোর মধ্যে সব আছে। সবাইকে নিয়ে কি সুন্দর চলতে জানিস তুই। তবু আমার ভাইয়ের পাশে যাকে কপাল বলে তো একটা বস্তু আছে, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। তোর এটাই কপাল, তুই এখানে এই বাড়িতে এসে পড়লি, আর বাকিটা ধরে নি ডেস্টিনি, মানে নিয়তি। জানি, সরি। তুই তো লেখাপড়া জানা শিক্ষিত মেয়ে, মানে তোকে মানে বোঝানোর তো কোনো দরকার নেই।